হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আমার বাড়িতে ছোট্ট একজন মেহমান আইসন, এই যে দেখতে পাত্রা ক্যামেরার সামনে। তো আপনারা তো চিনতে পাত্রা। তো আমার পুরানা ভিউয়ার্স যারা সবাই তো চিনতে পাত্রা, নতুনেরা তো চিনতে পারতা না খেয়ে। তো এটা তো আমার বাইজি, আর আমার মিষ্টি বাইজি আইছে। তো আজকেও তাই একলা আইছে। তো আমার ছেলে গেছিলো, যাবার পরে আরই লগ ধরছে তাই আইতো, পরে আমার ছেলে আনছে, আমার মেজো ছেলে আনছে তাইরে গিয়া। তো যাবার পরে তাই লগ ধরিলা, তাই আমার বাড়িতে আইতো। তো গেছে দিন আমি গিয়া আইছি, তাইরে আর আনছি না, তাই লগ ধরছে আইতো তবু আরই। আর বেশ খেয়াল আসলো না এত বেশি, আমার ছোট বোনও আসলো। তো তাইরে দেখি আর কিছু খেয়াল আইতো আর কিছু নাও ওলা আরই, মানে দুটামাত পড়ে গেছে কিতা করতো। এখন আমার বাড়িতে আই গেলে তাইর বাই ফেলাইয়া আইতো গিলা, এরপরে তাই ছোট বেশি ফেলাইয়া আইতো গিলা, এর লাগি বাড়ি খুললে তামনি তবু খাই লও খাই লও ঘরক খুলিয়া দাও ঘরক গরম লাগে শেষ হয়ে গেছে ভালো মনে হয় খান্দি বউটা হব আমার আপা গেছে গিয়া আমারে থইয়া আতরাও মুক্তা গিয়া আতরাও না আতরাও গামাউছি বাড়িছে নি খালি আল্লাহ শরীরও তো গামাউছি দেখছে যে সুন্দর লাগে র খুলিয়া তুমি দেখি একটা বারো বাইসাও চাই আমার বাইসাও কাপড় খুললি তাই নি গরম লাগে নি ফ্যানও দাও আছে নি ফ্যান নাই কারেন্ট নাই নি মা গো দেখছে আল্লাহ ফাঁকানো তাই যে ফাইল হটা দাও মিস পাউল যাও ফাঁকা দাও খুলো আনিসা খুলো হ্যাঁ ওই ফ্যানটি কোথাও ফ্যানটা কেঞ্চি তো বউ না বউ বাইরে ফেললে বউ না মুছি তাই নি যাও নামতে ফাটাই নানি ও যাও বাইরে মাছ লাগাইছে না বইনে পলিথিনে ডুঙ্গা লইয়া যাইতা মাছ তুলতা ফুরকে তিয়া মাছ লাগানি তো মাছ নেই ফুরকে ওইসে তাই আল্লাহ মাইও না অনু উপরে তাহক তাই ও না আসর দাঁড়ো গেউ বগু যাও ও আসর দাঁড়ো যাও সেটাইছো নি দেখিছে মাছ ও ফুটি পাইছে দাও ডুঙ্গা দাও ও খুলো না ওগুদ দাও তাই মাছ ধরিয়া লইয়া বই ও নো মাছ ডুঙ্গাত দিছে বাইয়ে ওগু ধরো তুমি ও তুমি দরিয়া লইয়া উবাও না পানি কমি গেছে আল্লাহ কত পানি কমছে দেখো আর ওটা ফুরকির ভাড়াটা বুলাইল থাকে পানিয়ে নলে পানি সন্ধ্যা আছে মাছ ললিতরা তো এবার পানি খেয়েছো মাছ আমাইছে না ইয়ে ফুরকির মনে আর তোর বাই হরিয়া উব যোগে ধরতা নাই ও নো সাফ সাফা জায়গা ও নুব নাই নো যোগ নাই ও নুবার তাকিও ভাই মাছ ধরবো না নি বড়ি দি ভাইয়ে বড়ি দি মাছ ধরবো আর তোমার ঠাই দিব ডুঙ্গাত তুমি লইও বুঝছো নি বড়ি আছে নি সেগুনতে কিতা হওয়ার কথা পার্সোনাল আনি লাগাইতে কামড় মারবো মাছে কামড় মারবো জহরে তো কোনটা মাছে কোনটা ফুটি আছে খাইয়া আসছে খাইলি চাই হবো নাই গরম ভাত আনলাই না ঠান্ডা ভাত আনলাই কি গরম ভাত হইলে ফাটে না ঠান্ডা ভাতটা ফাটি যায় ওইসে নি মারো আল্লাহ ডুবাই রে গেছে তো আমার ছেলের একটা নেশা হয়ে গেছে বড়ি বাবা, তো পুকুরের মাঝে আর বড়ি দিয়া মাছ লাগানি। তো পরে আমার ছেলে একটা লাগানি দেখিয়া আর আমার উয়া মাগে লগে হলাম দেখি আমি লাগাইতে পারিনি, তো দেখো ফাইনালি একটা আমি লাগাই দিছি। তো ফুটি মাছ লাগানি পরে আরই তো দেখাইতে দেখাইতে মাছটা ছুটিয়া গেছে গিয়া, আর আবার ফুরকির মাঝে গেছিল গিয়া তো তুয়ার লগে তানে আর দড়ি লেছি গিয়া আমি আরই।
কিছু একটা ফেকুলা ফেক লাগ গেছে, পরে দইয়া আনি দিলাম। বাইজিটা অপেক্ষা হরে ডুঙ্গা হাত লইয়া তাইরে মাছ দিতাম। তো আমার ছেলে 3-4টা মাছ পুকুর থেকে লাগাইছে, আমি একটা লাগাইলাম, লাগাইয়া পরে গেছে গিয়া এই যে ছোট মোটো একটা জাল লইয়া জমিনের মাঝে মাছ মারাত। তো এই জায়গার মাঝে অনেক মাছ আছে না রে, কিন্তু জালিটা ছিঁড়া এর লাগে আর মাছ উঠইন না, উঠলে ভারি ছিঁড়া, তো এর লাগে যাইন গিয়া। তো একটা জাল আরে তারে আর নতুন কিনে দেব না, পুরানা জাল যেটা ওটা দিয়ে মাছ মারে, আর ছিঁড়া জাল ওটা দিয়া। তো দেখো একটা পার মাঝে ঝুঁকে ধরছে, তো দেখিয়া বোঝা গেল আমার শরীরের মাঝে গাজিকের দেরারি এই যোগীটা দেখিয়া, কিন্তু আতর মুঠিত লইয়া ওটা ইটা মারি ফেলার দেখো। তো একদম ডর করে না তার যোগ, যোগ একদম মারি ডরায় না, আর আমি অনেক ডরাই যোগ, কিন্তু তারে এত বড় বড় লেটা যুকে ধরে নারী মাছ মারার যাবার পরে, কিন্তু হে ডরায় না, ছুটাইয়া ফেলাই দেয়। আর এটা তো পুকুরের মতন ছোট যুগ না, বাড়ির যেটা গাছ যুগ তখন ইটা নাই, এটা যে বড় বড় যুগ আরে। তো আমার সেটার হলাম ওটা দেখাইবার লাগে, আর দেখাইলো না, ছুটাইয়া ফেলাই দিছে এটা মারিয়া নিয়া। তো দেখাইতে দেখাইলাম মানে কত যে বড় যুগ এটা আরে। আর ইলা ধরনারে কামড় খাইয়া কিন্তু কিরকম হে ছুটাইলাই, আমি তো দেখার পরেও শিখ দেই যুগ দেখার পরে। তো আমার ছেলের অনেক খেয়াল খালি মাছ মারতো। তো মাছ মারার একটা নেশা হয়ে গেছে, ওখানে বড়ি বাইব, ওখানে জাল লেগে যাইব গিয়া এইরকম। আমার বাইজি আবার সময় এই যে কিছু নাগা দুনিয়ার সেরা আনছেন। তো মারে হয়েছে আর কন হরিয়া দেয় হটা নাগা দুনিয়ার সেরা দেওয়ার লাগিয়া সেরা হটা লাগাইতাম, আমার তো একদম বীজ আর শেষ হয়ে গেছে। তো নাগা দুনিয়ার বীজ সহ শেষ হয়ে গেছে, আগে তো পাকা হটা গাছ আসলো, তো মাঝে মধ্যে খাইতাম। আর আশের কারণে তো এটা রাখতে পারি না, এখন বললাম নতুনভাবে আরো কয়টা আমি সেরা লাগাইয়া আবার বেড়া দিয়ে রাখি দিমু, যেরকম আসে খাই না আর এইরকম। তো এখানে দেখো আমার আসে পানি পাইতরা না, মেঘ বন্ধ হয়ে গেছে, তো 4-5 দিন থেকে আর মেঘও দেন না, অনেক রোদ দেয়। আর তানটা ফল থাকি কিছু পানি মারিয়া দেই আরি, তো পানিতে একটু গোসল উসল করলা খাইলা। তো আমি আবার আইলাম এই যে আমার সবজি জায়গার মাঝে, হইলাম আমার নাগা দুনিয়ার সেরাগুলা লাগাই দেই। তো এক জায়গা আমি বিচারি আর কোন জায়গার মধ্যে লাগাইলে ভালো হইব। তো জায়গাটা আপনারা পাইয়া বাইর হরে দিছেন, এই যে দেখো। তো বন জঙ্গল কাটিয়া জায়গাটা বাইর হরে দিতরা। তো এই জায়গাটা এওতর দিন আমার পরে খুব সুন্দর হয়, একদম পরিষ্কার হয়ে যায়, কিন্তু বন জঙ্গলে ভরে যায় আর এই খাটিয়া পরিষ্কার করতে লাগে, এমনি পরিষ্কার হয় না। আর আমার ডর লাগে গিয়া এই জায়গা তো সাপ জোক থাকতে পারে, এর লাগে আপনারা বাইরে হইলাম ও জায়গাটা পরিষ্কার হয়ে দেওয়ার লাগিয়া। আর আর তানোর তো যত কাম করবা অত তো বালা, কারণ তানোর তো ডায়াবেটিস রোগ, যত কাম করবা শরীরে গাম বাইর হইব, এর লাগে তানোর ভালো হইব। আর কইলাম কিছু একটা জোরের কাম ওটা করিয়ে দিলাও, যেন গাছ পরিষ্কার করা বা কুড়াকুড়ি এই সেই ওটা আরে মানে কোনো কিছু খাটা, লাকড়ি খাটা, মাটি খাটা। তো কইলাম ওটা যত করবা অত টান ভালো হইব, শরীরের লাগে ফায়দা হইব আরে। ও হইলাম ওটা পরিষ্কার হয়ে দেওয়ার লাগিয়া পরে আমি ও জায়গা ওঠার নাগা ধনিয়ার পাতা লাগাইমু। আর এই জায়গা যে জায়গাত লাগাই এটা এই জায়গার উপর সাইডে গোবরের গাঁথা আরে, গোবর জমাই জমাই আমি ও জায়গাত রাখি। আর গোবরের একটা গ্যাস আছে, সবসময় গোবর ইয়া পড়বো সাইডে দিয়ে আরি, বা মেঘ দিলে দইয়া আনবো, আর খুব ভালো নাগা ধনিয়া হইব। তো আমি আইলাম এখন, তাই তো পরিষ্কার হরিয়া দিয়া গেছেন গিয়া, এখন কইলাম কিছু কুড়িতে লাগবো, তো মাটি গুঁড়া কুড়িয়া জোরে হরিয়া আর পরে আমি নাগা ধনিয়ার সেরা গুঁড়া লাগাইয়া রাখি দিমু। তো এটা তো আর বেশ নিলাইয়া গাঁথা করা লাগতো নাই, এত নিলাইয়া কুড়াও লাগতো নাই, উপরে উপরে কুড়িলে বইব। এটা তো আর এত মুড়ে দিয়ে আর জড়িটা যায় না। তো আমি জায়গাটা রেডি করি আর আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার জায়গাটা রেডি হয়ে গেছে, আর একটা গুড়ের মতন বানাইছি আর গোবরও দিছি লগে। আর যেরকম আর শিমের গুড় বা লাউয়ের গুড় বানাইন, এইরকম গুড়ের মতন বানাইছি গুড় একটা। আর এই গুড়ের মাঝে আর সব আমি গুড়াই গুড়াইয়া লাগাই দিমু। আর পরে আমি একটা আর বেড়া দিয়ে রাখতে লাগবো, ছোটো মোটো একটা বেড়া আছে বানাইল, মানে আমার আর মুরগিগুলা থইতাম যে জালির ভিতরে, ওটা দিয়ে আমি বেড়াইয়া রাখি দিমু জিফরের মতন। আর নতুনভাবে আর কোনো জাত বেড়া দিতাম পারতাম নাই। আর পরে যে সময় আমি সবজি দিয়ে নেবো, সবজি লাগাইমু, আর তো বেশ নাই 1 মাস পরে তো সবজি লাগাইতাম।
ধনিয়া লাই ধনিয়া এরপরে ফরাস এই সে ওটা লাগাইবার দিন এই তো বাউশ খাতর দিন আমরা হই। তো এই সময় তো পুরা বেড়াতে নাই সাইরো বাজু ঘুরাইয়া এই সময় ভিতরে আমাই যাব আর কোনো জাত মুরগি আসে পাইতা নাই। আর এটা আসে খুব বালা খাইন এই যে নাগাদনিয়া যেটা তারা খুব খাইন রে খুব পছন্দ করেন তারা। তারা গাছ পাত পর্যন্ত খাইলেন নাগাদনিয়ার পাতা তো বিচু রাখুন না সব খাইলেন আগের গাছগুলাও এইরকম খাইছেন। আর খালি তারা খাইছেন না আমি এই জায়গার মাঝে ফল বই দিছি আর ফল বইবার সময় আর মানুষে উড়িয়া মেস্তর হলে উড়িয়া সারা মাটি আজ বাই দিছেন এর লাগেও আর একদম নাই হয়ে গেছে। তো এখন যাই হোক বিসমিল্লাহ করি আর এক গোড় লাগাইয়া রাখলাম আর দেখা যাক পাল্লায় যদি দিন তো হইতো। আর এই এখন তো পানিতে লাগবো সকালে একবার বিকালে একবার এখন লাগাইয়া হইলাম আগে পানি দিই কি আমি পানি দিয়া তারপরে রাখবো আর পানি না দিলে তো মরে যাইব। আর এখন তো মেঘেরও দিন নাই মেঘের দিন হইলে পানি দেওয়া লাগে না পানি না দিলে হয় মেঘে তো সব ডেইলি মেঘ দেয় সকালে বিকালে। আর কয়দিন থেকে আর মেঘ বাড়তে লাইছে মেঘ দেওয়া বন্ধ করে লাইছে একদম শুকাই গেছে মাটি উঠি আর আর নতুনভাবে কোনো গাছ লাগানোর পরে পানিটা গাছও না লাগাইয়ে দেওয়া বালা গাছের মাঝে লাগতো না কিন্তু গুড়িটা পানি পাইলি তো এইভাবে দিতে লাগে সাইডও সাইড ঘুরাই ঘুরাইয়ে পানি দিব গাছের মাঝে লাগাইতাম নাই আর গাছের মাঝে লাগানি পরে পাতাত লাগানি পরে আর পাতাটা মরে যাইব এর লাগে আমি সাইডও সাইড ঘুরাই ঘুরাইয়া দিব সব মাটি ভিজে যাইব কিন্তু গাছ ভিজিতে নাই গাছগুলা শুকনা রইব। তবু একটা মরবো কারণ মেঘ নাই তো মেঘের দিন লাগাইলে মরে না গাছগুলাই একদম তরতাজা থাকে আর মেঘে মেঘে জল করিলাই আর এটা তো নতুনভাবে লাগাইছি যে জল উঠাইয়া পুরা শুকাই গেছে জল শুকনা মাটির মধ্যে লাগাইছি মেঘও নাই আর ইটা পানি দেবাও আরি একটা আর মেঘ দেবাও একটা মেঘ তো সব সময় দিব সব সময় মাটি ভিজা থাকে গাছটা মরতেও পারে না আর জ্বরে আরি পানি পাইয়া পাইয়া পুরা জ্বরটা মাটির লগে লাগি যায় আবার আরি নতুন জ্বর দিলাইব। তো আমি লাগছি একদিকে খামো আর আপনারা বাইয়ারে লাগাইছি আর একদিকে খামো যে কয়টা দুইটা আরই শিমদার লাগাইছিলাম তো একদারের মাঝে আরই কইলাম গোবর দেবো হয়েছে না তো সামান্য গোবর দেবো হয়েছে আগে আর বেশ বালা হইতে বইছে না আরই সার গোবরিতে দেবো হয়েছে না কইলাম হঠাৎ কিছু সার গোবর দেবার লাগিয়া মাটিটা সাইডের মাটি আরই কুড়িয়া ভরাইয়া পরে সার গোবর দেবার লাগি তো আপনারা বাইয়া লাগছেন কেউ খাম হঠাৎ কইলাম ওটা একটু আরই মানে বাড়ি খাম করলে তো তার লাগি পালা ফায়দা হইব কইলাম ওটা তুমি করো। আর এখন আমি পাতলা পাতলা কাম করবো এখন থাকি লইয়া আর বাড়ি খাম এটা আর করতাম নাই আর টানে দি বাড়ি খাম করানি বালা। তো অনেকে কয় আরি যে বাড়ি খাম করার লাগে তার শরীরে কামটা বাইর হইতো এর লাগিয়া ডায়াবেটিস রোগী যত পরিশ্রম করবা অত ভালো হইব কিন্তু তাই পরিশ্রম করতে পারি না তার শরীরে ধরিলাই যে বেদনা হইতে শরীরে আর কোনো জাত জোরের কাম করার পরে আরি তার শরীরে বেদনা হইতে এর লাগে করতে চাই না কিন্তু তাই করলে বালা আরি যে কোনো জোরের কাম করার তাই বালা। তো আমি ওটা শেষ করিয়া ও কামটা শেষ করিয়া পরে আমি ক্যামেরা অন করবো আবার দেখাইমো আপনারা বাইয়া কিতা কাম কতরা। তো যাই হোক আমার বাজু শেষ হয়ে গেল এখন দেখো আপনারা বাইয়ার খাম এই যে দেখো শিমদারের গুড়িত গোবর দিতরা আনিয়া আর সাইডের মাটি গাছ সব ভরাইয়া শুধু গোবর আর গোবর সাইডে দিয়ে দিতরা। কত গোপন নেই এক জারের গুড়ি ক টুকরি 1 2 3 4 5 টুকরি টুকরি দি পুরা 5 টুকরি এক জারের গুড়ি ওইটা না ওই বই তো নাকি ও জারে তো উড়ি খাবাই পড়তে পারো ন উড়ি লাগাইয়া উড়ি খাবাই সার দিলাইতে আইন্দারে দিয়া না বাতে সারের পানি তে পাইছি নানি ও তো এবার তুমি লাগলাই এত করতে পারতো আমি করি যুগ আসেননি আমার ডর করে সাইটে দিয়া দিও জেলা সার গুড়িত লাগে না গুড়িত লাগলেও শেষ হেরানি সব যাইব বেকার খালি লতর গুড়িত লাগি যায় তো পচি যাইব। অত নি গুফর গুফর দিয়ে বিটি বান্ধানি মাটির তাই নানি গুফর শুকাইয়া খর হয়ে যাব কোনো মতে এসা আছে তুই আনি ও যেন দিওর তাকি খের সেরতা এরে ও যেন ফেনির খের সেরতা আনি তুই দি ঘুরি ঘুরি লাগি তো শুকাই তো নাই দেখনে শুকাইয়া বাদে চুই যাব সার তার কালার কিটা নষ্ট হয়ে গেছে সার সার দাও পাই
কমাইয়া কমাইয়া আর মরে যাইব ওই সারিবা দিও না ওইব ও সাইটো তুয়া দেব ও সাইটো ভাতার লাগেতে ভাতা জ্বলি যাইব ও না সামনে দাও তো যাই হোক অনেক বড় একটা কাম আপনারা বাইরে দিয়ে করাই দিলাম। আর এই কামটা তো আমি করতাম আসলে করতে পারু আমি করি, কিন্তু এইবার তানার দিয়ে করা নিয়ে আমার আমি একটু হেল্প পাইলাম আর তো এই যে আর একটা গুড় রয়েছে, তো এইগুলো নতুনভাবে যে কয়টা গাছ লাগাইছিলাম আর শিমের বিচি, তো এগুলা এখনো কিছু না বড় হইলে ঘর মাটি দেওয়া যান না, সারও দেওয়া যান না। তো মাঝে মধ্যে পানি দেই আনিয়া, এখন তো পানি না দিলে হইতো না, পুরা শুকনার দিন আই গেছে। তো মেঘ আর দিব না দিত না জানি না। আর মেঘ বন্ধ হয়ে গেলে তো ডেইলি পানি দিতে লাগবো, আর মেঘ দিলে তো আর একদিন মেঘ দিলাইলে 4-5 দিন আর কোনো জাত পানি দেওয়া লাগে না। তো একটা কলার ছড়ি একটা আরে ফুরা ফুরিয়ে আই গেছে দেখি, আর তো ওইটাও পাকিছে না এখনো, আর গাছটা মরি গেছে। আর এই যে লেবু যেটা এটা হইল গিয়া নতুন ভাবে ধরছে, এগুলা এগুলা একদম কসমা রয়েছে, 12 মাসের লেবু এটা কই আমরা। আর আগের যেটা সিজনের লেবু এটা আর এই সারা গাছের মাঝে 2টা লেবু রয়েছে। তো আমি এই যে যাই আর ক্যামেরাটা লইয়া তো আপনার কাছে শেয়ার করবো। তো পুরানা আগের যেগুলো লেবু এগুলা ফাঁকি গেছে, তো পুরা টানিতে টানিতে ফাঁকি গেছে, এই যে দেখো লাল হয়ে গেছে। তো ও একটা আর একটা আছে আর তো এটা আর ক্যামেরার পাশের না, আর একটা অনেক দূরই আছে আর ডালিটা কিছু দূরেই পড়ে গেছে, এর লাগিয়ে দেখাইতে পারলাম না। নতুন ভাবে আরো 6-7টা লেবু ধরছে, এগুলা একদম কসমা। ভাদ্র মাসের লাস্টে আর এই যে দেখো আমার বড়ই গেছে, বড়ইয়ের ফুল দেলাইছে। তো এটা তো আশ্বিন মাস দেয়, বাংলা মাসে আর আশ্বিন মাস দেয়, কিন্তু দেখি ভাদ্র মাসের লাস্টে তাকে দেলাইছে, বা আশ্বিন মাস তো আজকে 2 তারিখ না 3 তারিখ যারা আমি ভুলে গেছি আর আর এই ফুলটা আর 4-5 দিন আগে দেখি আর বললাম এটা তো ভাদ্র মাস দেলাইছে ফুল, আশ্বিন মাস আইবার আগে। আর এই যে পাখির বাসাটা আমি খুব যত্ন করে রাখি আর এইটা, আর সব সময় খেয়াল রাখি বাচ্চারা বাঙ্গিত রানিয়ে হইলাম, বাচ্চা পাখিগুলা অত আশা করিয়া তারা বাসা দিছে, বাচ্চা কাচ্চা বার করিয়া তারা উড়াইয়া লিগে যাও গিয়া, আমি ডেইলি খেয়াল রাখি আর এই পাখির বাসায় একদম সাফলো দেলাইছে আর নিচে। তো এখানে সন্ধ্যা পরে দেখো লাগছে পড়াশোনা, তো আপনারা শুনবা আমার ভাই যে কি সুন্দরভাবে পড়াশোনা করে। 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 1
পড়ানিত, তো তাইরেও পড়ার আর হেও পড়ের। আমার মেজো ছেলেও পড়াত বর্তমানে। আর বড় ছেলে বাজার থেকে কিছু সবজি আনলা আর দোকান থেকে ডিম আনছো। এখন আমি ডিম রান্না করবো। তো টমেটো দিয়ে রান্না করবো। এখানে কাঁচা সবজি আর 3 জাতি আনছি গিয়া বাজার থেকে। আর টমেটো গুলো দেখতে খুব সুন্দর আর একদম কমলার মতন লাল লাল পুরা পাখনা। তো ওগুলা দিয়ে আমি ডিম দিয়ে এখন রান্না করবো, রাত্রে রান্না আর আর তো লগে ঝিঙ্গা আনছে, মূলা আর ঝিঙ্গা এগুলো রাখি দিব। এগুলা তো মাছ ছাড়া খাওয়া যাইতো নাই। আর টমেটো দিয়ে ডিম দিয়ে সাজে বালা ওটা রান্না করবো। আর ঝিঙ্গা 1 কেজি, ঝিঙ্গার কেজিও আর এখন 40 টাকা না কত আর আমি বালা করি আর কইতে পারি আর না। আগে শুনছি আর 40 টাকা 50 টাকা ঝিঙ্গার কেজি আর মূলার কেজি 30 টাকা। তো মূলা 1 কেজি আনাইলাম। তো এইবার আর এই যে শিলঙ্গি মূলাইটা আর খাইছি না, এটা তো আমরা দেশি মূলা নাই, এটা শিলঙ্গি মূলা। তো এবার আর খাইছি না, হলাম একটা দিন মূলা খাইলে, আমি মূলা খুব পছন্দ করি। তো এই দুইটা সবজি, মাছের সবজি, মাছ আনাইয়া তারপরে রান্না করবো। আর এখন আমি ডিম দিয়া টমেটো দিয়ে রান্না করবো। ডিমগুলো আমি সিদ্ধ বাজার। তো এখানে ডিম আছে 12টা, 3 আলি। তো 4টায় আলি, তো 3 আলি ডিম আনছি। তো সবটি রান্না করলে মো রাত্রে আর সকালে 2 বেলার বুঝে আরি। তো এখানে আমার ডিমগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন সবটি আমি লামাই লিমু, লামাইয়া একটু ঠান্ডা পানি দিয়ে রাখতে লাগবো ভিজাইয়া। পরে যে সময় ঠান্ডা হয়ে যাব ওই সময় আমি তার শুকলাটা ফালাইয়া নিমু। আর আজকে আর ডিম রান্নাটা আর আপনার কাছে শেয়ার করছি না। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব এর লাগিয়া। তো এইটুকুর মাঝে সবটি লইয়া আমি এখন পানি দিয়ে ভিজাইয়া রাখবো।
একদিকে আমার রান্না আর একদিকে খানি স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখো আমার বাইজি বইছেন ভাত খাবার, তো একটা ডিম লইয়া আর শুকনা শুকনা ভাত লইয়া, আর আমার ছেলে মাছ মারিয়া আসলাই যে মাছ ভাজাও আছে লগে। তো এই প্লেটে রাখছি মাছ ভাজা। তো আমার ছোট ছেলে মাছ মারে কিন্তু খায় না, তো মারিয়া আনবো কিন্তু খাইতো নাই। আর আমার বাইজিও তো ছোট মাছ খাইতে পারেন না, তো তাই নাস্তা ডিম দিয়া আর শুকনা ভাত দিয়ে খাইতরা দেখো, আর সবজি আর লইতে পারেন না। তো আমি বাদ দেবার পরে বাড়ি আমার বাইজি কইলি যে তাইরে ভিডিও করতাম, কইলে বেশি ভিডিও করো না আমারে, ও আমি ক্যামেরাটা অন করলাম তো তাইরে ভিডিও করার লাগিয়ে। তো আর সবজি আর লইতে মানেন না, আমি অনেক সময় তাই কইয়া যে একটু সবজি দেই, তাই সবজি লইতে মানে না। তো পরে কইলি দেওতে সামান্য দেও সবজি। তো প্লেট থাকিয়া ভাত আটাইয়া দিয়া কইলি ভাতও লাগাইও না সবজি প্লেটও দিতাম। তো মুখি রান্না করতাম আর দুপুরে আমি মাছ দিয়া। আর মাছ আনছি না, তারা মাছ খাইতে না করতে গিয়ে আমি আর মাছ আনছি না, শুধু আর নিরামিষ আর মুখি আনছি। তো ডিম ভাজা দিয়া আর মুখি দিয়া তাই খাইতরা লগে মাছ ভাজা আছে। তো আমার ছোট ছেলে দুইজনে আর আমার বাইজি খাইতরা, তার পড়াশোনা শেষ হয়ে গেছে, খাইয়া দিয়া ঘুমাই যেতা। আর আমার বড় ছেলে বর্তমানে পড়াতাছেন, তাই পরে খাইবা আমরা লগে আর এক লগে খাইবা। তো আমার বাইজিটা একদম কাপড় লাগায় না, তাই অনেক গরম আর শরীরের মাঝে গামা ঘুরি বার হয়ে গেছে। আর এর লাগে কাপড় লাগাইতে চায় না, আমরা এই দেশে তো বেতালা গরম আর গরম জারতে পারে না। তো একদম উদলা দেখো শরীর, শুধু একটা প্যান্ট আছে ভিন্ন। তো আমার বাচ্চারাও এইরকম আর সব উদলা আর কাপড় লাগাইতে চাই না গরমের কারণে। তো আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।